সকাল সকাল এখানে টাটকা সবুজ শাকসবজি এটা দিয়েই শুরু করতেছি আজকের ব্লগ। তো আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে আবারও বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ছোট্ট এই চ্যানেলটিকে আরও সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের অবদান অনেক। এখানে আমাদের এক চাচা পাড়াতে, আমি তো থাকি শহর সাইডে ভাড়া, আগে থাকতাম গ্রাম সাইডে। তো গ্রাম সাইডের পরিবেশ আসলেই সুন্দর হয়, শহর সাইডে শাকসবজি পাওয়া অনেক কঠিন। তো এই চাচা দিয়ে যায়, রেগুলারই আসে, সবাই নেওয়া হয়। তো এখানে শাক কিনে নিচ্ছে, 1 কেজি পরিমাণ নিছি, আমার জন্য নিছি, আর আমার ছোট বোন আছে ওর জন্যও নিছি। আম্মু আসলে আম্মুকে দিব, ওর আবার শাক পাতা আমি খাইতে চাই না, আর ওইভাবে কেনা তো আসে মাঝে মধ্যে বাসায় দুজন খেলে, আমার ছেলে তো একাই থাকে। তোমরা যারা আমি সামনে টাকাও দিয়ে দিলাম। আমি মিষ্টি কিনে ওখান থেকেই নিই আমার কন্টেস্ট জন্য। সবাই টাকাটা কোনো দেওয়া যদি দেখতো একটু বয়স্ক বাবা মাদের, তাহলে হয়তো বা এত কষ্ট হতো না। আবার অনেকে আছে পরিশ্রমী, কাজ করে থাকতে পারে না, যতই বসে থাকে খাইতে বলো খাবে না, তো এরকম। আর কালকে আমি একটু আমার মায়ের বাসায় গেছিলাম, ওখানকার এগুলো টুকিটাকি ব্লগ আমার মামি আমার ছোট বোনকে ক্লিপ দিছে, ব্যান্ড দিছে, ওগুলো আবার ও দেখাচ্ছে আমাকে। ছোট মানুষ তো সেটা দেখায় আনন্দ পাই, আমরাও ছোট থাকতে এরকমই ছিলাম। বড় হওয়ার সাথে সাথে অনেক আনন্দ হারায় যায়। এখন আগে 10 টাকার জিনিস কিনলে যে খুশিটা হতাম, এখন 1000 টাকার জিনিস কিনলেও না ওই খুশিটা আর কাজ করে না। তো আমার আবার ছোটোবেলায় যেগুলো করছি ওগুলা আবার আমরা আমাদের অল্প বয়সী ছোট যেগুলো পিচ্চি পাচ্চি আছে, বোন আছে, ভাই আছে, তাদের আনন্দের মাঝে দেখি। এখানে এটা আমার ভাবির মেয়ে। তো দুর্ভাগ্যবশত হাজব্যান্ড, মানে আমার ভাবির হাজব্যান্ড ভালো না হওয়ার জন্য আজকে তাদের বিচ্ছেদ। তো একটা কথাই বলবো, বাবা মা যদি ভালো না হয়, বাবা মার মধ্যে যদি বন্ডিং ভালো না হয়, সন্তানেরা কোনো দিক থেকেই ভালো থাকে না। আমাদের এটা দূরের সম্পর্কের ভাবি হয়, মানে মায়ের বাসার পাড়া প্রতিবেশী। তো বাচ্চাটাকে দেখে এত পরিমাণ খারাপ লাগে। আজকে একটা বছরকার দিন, পয়লা বৈশাখ গেল, ও কাঁদতেছে, মায়ের কথা মনে পড়তেছে। ঈদের দিন আসছিলাম মায়ের বাড়ি, ঈদের দিন আসে দেখতেছি কান্না করতেছে, আমাকে বলতেছে সোনা আপু। তো আমি পিছনে তাকায় দেখি যে ওই। তো বারবার ওর দিকে তাকালে নিজের সন্তানের কথাই মনে পড়ে, আর একটা কথা মনে হয় যে আসলে বাবা মা যদি ঠিক না থাকে তাহলে সন্তানদের মানে পরিণতিটা কেমন হয়। আজকে তার মা দূরে আছে, দেখতে পাচ্ছে না তার বাচ্চা কেমন কাঁদতেছে। হ্যাঁ, ওইদিকে হয়তো বা সে হাসতেছে, ভালো আছে, এদিকে সন্তান খারাপ আছে, এদিকে সন্তান ভালো আছে তো ওইদিকে খারাপ আছে সে। সব কিছুর ঊর্ধ্বে একটা কথাই বলবো, যত কষ্টই হোক না কেন অন্তত কষ্ট করে সংসার করা উচিত। মানুষ তো সন্তানের মুখের দিকে তাকায় অনেক ত্যাগ স্বীকার করে, তাই না? যে জায়গায় ফেরাউন অত কাফের ছিল, অত কষ্ট দিছে আমাদের আসিয়াকে, তারপরেও কিন্তু সে ছেড়ে যায়নি সংসার, শেষ পর্যন্ত নিজে মৃত্যুবরণ করে নিছে। তারপরেও কিন্তু সংসার ত্যাগ করেনি, স্বামী ত্যাগ করেনি। আর আজকালকার দুনিয়া এমন হয়ে গেছে, একটু কষ্ট আমরা কেউ সহ্য করতে পারি না, একটু কষ্ট হলে মনে করি বিশাল কিছু। তো এই আর কি আজকের ব্লগ, টুকিটাকি যা পারছি শেয়ার করছি। সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন।